রাত হলেই অজানা ধোঁয়ার শিকার হচ্ছেন শিলিগুড়িবাসী, যার জেরে 8 থেকে 80 সকলেই শ্বাসকষ্ট এবং চোখ জ্বালার মতো সমস্যায় ভুগছেন। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ছড়াচ্ছে আতঙ্ক। কোথা থেকে আসছে এই ধোঁয়া তা নিয়ে ধোঁয়াশায় ছিল প্রশাসনও। গত শুক্রবার থেকে রাত হলেই শিলিগুড়ি শহর এবং তার পার্শ্ববর্তী এলাকা ঢেকে যাচ্ছে ধোঁয়ায়। রবিবার রাতে ধোঁয়ার জেরে রাস্তা দিয়ে চলাচল এবং বাড়িতে থাকা দুষ্কর হয়ে পড়েছিল। সোমবার সকালেও ধোঁয়ার প্রভাব লক্ষ্য করা গিয়েছে। সোমবার জানা যায়, বৈকুণ্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম এবং সারুকারা রেঞ্জের অন্তর্গত জঙ্গলের বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যক্তি আগুন লাগিয়ে চম্পট দিচ্ছে, যার জেরে জঙ্গলে গাছের ক্ষতি থেকে শুরু করে জীবজন্তু এবং সাধারণ মানুষও সমস্যায় পড়ছেন। বন দফতরের তরফে এই অসাধু ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এদিন বৈকুণ্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার জানান, বিগত বছরেও এমন ঘটনা ঘটিয়েছিল 2 ব্যক্তি। তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যে বা যারা এই অসাধু কাজ করছে তাদের খোঁজ চলছে। এছাড়া যে সমস্ত জায়গায় আগুন লাগানো হচ্ছে সেখানে তড়িঘড়ি গিয়ে আগুন নেভানোর কাজ করা হচ্ছে। দেখুন, শহরের ভিতরে কোন আগুনটা লাগছে বা ওখানে কি কারণে যে ধোঁয়া হচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না। এবার আমাদের এদিকে এই মুহূর্তে তো ওখানে ফরেস্টে যে চলছে, মাঝে মাঝে আগুন লাগে, সেগুলো নেভানোর চেষ্টা করছি। আমাদের পুরো টিম আছে এই মুহূর্তে। এখনও পর্যন্ত বিভিন্ন স্থানে স্থানে কিছু কিছু জায়গায় যেখানে আগুন লাগিয়েছে কেউ বা কারা, অসাধু ব্যক্তি নিশ্চয়ই, তাদেরকে আমরা ধরার চেষ্টাও করছি। আগের বছর তো আমরা 2টো অ্যারেস্টও করেছিলাম। এবছরও চেষ্টা থাকবে তাদেরকে ধরে তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া। আর বর্তমানে কিছু কিছু জায়গা যেখানে আগুন আমরা দেখতে পাচ্ছি, ডিটেক্ট করতে পারছি, সেখানে ইমিডিয়েটলি আমরা পৌঁছাচ্ছি এবং আমাদের জঙ্গলের ভিতরেও টিম আছে, তারাও দেখছে এবং আগুন নেভানো সম্ভব হচ্ছে। তবুও কিছু কিছু জায়গা যেগুলো আনডিটেক্টেড সেগুলোকে আমরা এখন ডিটেক্ট করার চেষ্টা করছি। দেখুন, আপনি সর্বত্রই তো হচ্ছে। এবার কোনো রকম স্থির বলে কিছু নেই। হঠাৎ করে আমরা ফ্রিঞ্জ এরিয়াতেও দেখতে পাচ্ছি, ভিতরেও দেখতে পাচ্ছি। আমাদের কাছে যে রিপোর্ট আসছেন, আমাদের উপর থেকেও রিপোর্ট পাই আমরা, তো আমরা দ্রুত সেখানে পৌঁছাচ্ছি, আগুন নেভাচ্ছি। এবং সেটা কোনো টাইম বলে কিছু নেই। সকালবেলাতেও হচ্ছে, রাত্রি 10টার সময়তেও হচ্ছে, রাত্রি 1টার সময়তেও হচ্ছে। তো আমাদের টিম এখন অ্যাক্টিভ আছে, নেভানো পুরো নেভানো হচ্ছে, তবুও চলছে, চলতে থাকবে। আমরা কৃষিদের সঙ্গেও কথাবার্তা বলেছি এবং তারাও, কৃষিরাও অ্যাক্টিভ হয়ে গেছে। তারাও যখনই আগুন দেখছে তারা আগুন নেভাচ্ছে। আমাদের নেপালি বস্তি, ফারাবাড়ি 1 নম্বর এফপিসি, বড়ুয়াপাড়া এফপিসি, কামাতপাড়া এফপিসি, বড়ুয়াপাড়া, তারপরে দিকে চুটকিয়াভিটা এফপিসি, ফারাবাড়ি 1, 2, 3, 4 আছে। তারা প্রত্যেকেই এখন অ্যাক্টিভ হয়ে গেছে। আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। অন্তত আমার এই জায়গাটার কথা, যতটুকু আমি দায়িত্বপ্রাপ্ত আছি সেগুলো আমরা যেমন করে ব্যবস্থা করছি। সেটা এখন শহরের ব্যাপারটা ঠিক আমি তো জানি না কেন ওখানে ধোঁয়াটা এত বেশি হচ্ছে। তো আমরা যেটা ফরেস্টের মধ্যে যতটুকু হচ্ছে সেটা কন্ট্রোল করার চেষ্টা করছি। এটা তো শহরের ব্যাপারটা আমি কিছু বলতে পারবো না। সেক্ষেত্রে তবে জঙ্গলে আগুন লাগা অনেক আগুন, অনেক গাছপালা নষ্ট হওয়া, ছোটো ছোটো চারা গাছ ন্যাচারাল ভেজিটেশন নষ্ট হওয়া, সেটা আমাদের কাছে বিরাট কনসার্ন। তো সেগুলো তো আমরা পুরো নেভাচ্ছি। তো নেভানোর জন্য আরও যাতে আর্লি ডিটেকশন হয় সেটা আছে, ফায়ার ওয়াচার আছে। তো চলছে, অবস্থা চলছে। আগের বছর 2জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছিলাম। এবছর দেখি কী করা যাচ্ছে। চেষ্টা তো চলছে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে মিনিমাইজ করা যায়।